নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আজ এই ভিডিওতে আপনাদের। যারা নতুন করে কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন এবং যারা আগে থেকে কৃষক বন্ধুর টাকা পেতেন, তারা অবশ্যই একবার চেক করে দেখে নিন ওয়েবসাইটে গিয়ে যে আপনারা এবারে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা পাবেন কিনা। 2025 সালের সরকার যে প্রথম কিস্তির টাকা আর কিছুদিনের মধ্যেই দেবে, সেই টাকা যারা নতুনরা আবেদন করেছিলেন এবং যারা আগে থেকেই টাকা পান, প্রত্যেককে একবার নিজস্ব মোবাইল নম্বর দিয়ে ঘরে বসেই নিজের মোবাইল ফোন থেকেই দেখে নিন। কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে আমি বলে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখুন, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক। কৃষক বন্ধু স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরে যে অপশান আসবে, সেই অপশানে ক্লিক করলেই ঠিক এরকম এই যে নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে, এই নথিভুক্ত কৃষকের তথ্যতে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে সিলেক্ট অপশান থাকবে, আইডি কার্ড নম্বর থাকবে। এখানে সিলেক্ট অপশান বা মোবাইল নম্বর বা আধার কার্ড নম্বর যে কোনো একটি দিয়ে আপনি দেখে নিতে পারেন। কেবি আইডি বলতে কি? কেবি আইডি বলতে কৃষক বন্ধু আইডি। যারা আগে থেকে কৃষক বন্ধু টাকা পান তারা হয়তো জানেন যে প্রত্যেকের একটা করে নিজস্ব কৃষক বন্ধু আইডি নম্বর আছে। সেই কৃষক বন্ধু আইডি নম্বরটা কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নিতে হয়। যদি আপনার জানা না থাকে কোনো চিন্তা নেই, আপনি কেবি আইডি ছাড়াও আপনার ভোটার কার্ডের নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা আধার কার্ডের নম্বর বা অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়েও আপনি দেখে নিতে পারেন। মোবাইল নম্বর দিয়েও দেখে নিতে পারেন। অ্যাকনলেজমেন্ট নম্বর হচ্ছে আপনি যখন কৃষক বন্ধুর জন্য জমা দিয়েছিলেন ফর্মটা, তখন আপনাকে যদি কোনো একটা নম্বর দিয়ে থাকে 9 ডিজিট বা 12 ডিজিট, সেটা কিন্তু আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর। সেটা যদি না জানা থাকে কোনো অসুবিধা নেই, আপনি মোবাইল নম্বর ওখানে সিলেক্ট করে নেবেন। মোবাইল নম্বরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আপনি যখন মোবাইল নম্বরের ক্ষেত্রে খেয়াল রাখবেন, যখন আবেদন করেছিলেন কৃষক বন্ধুর জন্য, ব্লকে হতে পারে বা দুয়ারে সরকার হতে পারে বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে, তখন আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটাই কিন্তু এখানে এন্টার করতে হবে। অনেক সময় দেখা যায় যে একটি মোবাইলে দুটি সিম থাকে। আপনি যে সিমের নম্বরটি দিয়েছিলেন অ্যাপ্লিকেশন করার সময়, তখন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আইডি কার্ড নম্বরের ওখানে মোবাইল নম্বর যদি সিলেক্ট করেন দিতে হবে। আপনি ভোটার কার্ড দিয়েও করতে পারেন বা আপনার আধার নম্বর দিয়েও দেখতে পারেন, বা আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েও কিন্তু এখানে সার্চ করতে পারেন। যে কোনো 4টি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান আপনি সিলেক্ট করে এখানে সার্চ করতে পারেন। সার্চ করলে আপনার টোটাল ডেটা বেরিয়ে যাবে যে আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কিনা, বা যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে, বা কবে রিজেক্ট হয়েছে, কী জন্য রিজেক্ট হয়েছে, বা কী স্ট্যাটাসে রয়েছে, যদি পেন্ডিংও থাকে তাহলে কী স্ট্যাটাসে রয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি দেখে নিতে পারবেন। আর প্রত্যেকে কিন্তু যাদের 1 কাঠাও জমি আছে তারা কিন্তু প্রত্যেককে বছরে 4,000 টাকা দুবার পাবেন, 2,000 করে 4,000। যারা 2.5 বিঘার থেকে বেশি জমি আছে বা 2.5 বিঘাই জমি আছে, তারা কিন্তু প্রত্যেককে বছরে 10,000 টাকা, 5,000 করে বছরে দুবার পাবেন। তাই প্রত্যেকে কিন্তু একবার করে চেক করে নেবেন আপনাদের যারা আগে থেকে টাকা পান এবং যারা এখন টাকা পাবেন তারাও কিন্তু চেক করে নেবেন। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, বারবার বলছি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কোথাও কোনো অসুবিধা হলে আমাদের যে সমস্যাটা আপনি জানাবেন, সেই সমস্যাটার সমাধান কিভাবে করা যাবে তার সম্পূর্ণ আমাদের তরফ থেকে যেটা করা যায় করব। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।